সত্যজিৎ রায়ের হাত ধরেই শুরুটা, এরপর অন্য দেশের সিনেমায় জনপ্রিয়তা। প্রয়াত হলেন উত্তম কুমারের নায়িকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। গত 12ই জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিবারের মানুষ নিশ্চিত করেছেন তার মৃত্যুর। দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 1952 সালে কলকাতায় জন্ম জয়শ্রী কবিরের। তার আসল নাম ছিল জয়শ্রী রায়। বেড়ে ওঠা ও পড়াশোনা কলকাতাতেই। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা শেষ করার পর খুব অল্প বয়সেই তিনি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। 1968 সালে মিস ক্যালকাটা খেতাব জয়ের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন তিনি। পরে একাধিক সাক্ষাৎকারে জয়শ্রী নিজেই বলেছিলেন, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ছিল পুরোপুরি কাকতালীয়। একটি পারিবারিক নৈশভোজই তাঁর জীবনের পথ ঘুরিয়ে দেয়। মিস ক্যালকাটা হওয়ার পরই তিনি নিজের নজরে আসেন বিশ্ববন্দিত নির্মাতা সত্যজিৎ রায়ের। জয়শ্রী নিজেও স্বীকার করেছেন, তার গড়ে ওঠা সবচেয়ে বেশি প্রভাব ছিল সত্যজিৎ রায়, রবি ঘোষ ও উত্তম কুমারের। সত্যজিৎ রায়ের হাত ধরেই চলচ্চিত্রে তাঁর অভিষেক। 1970 সালে মুক্তি পাওয়া প্রতিদ্বন্দ্বী ছবিতে তিনি অভিনয় করেন সিদ্ধার্থের প্রেমিকার চরিত্রে। ছবিটি ছিল সত্যজিৎ রায়ের কলকাতা ট্রিলজির প্রথম পর্ব। বহু বছর পর 2022 সালে কান চলচ্চিত্র উৎসবের কান ক্লাসিক্স বিভাগে ছবিটি প্রদর্শিত হলে আন্তর্জাতিক দর্শকের কাছেও আবার আলোচনায় আসে জয়শ্রী কবিরের অভিনয়। কলকাতা সিনেমায় সম্ভাবনা ভবিষ্যৎ থাকলেও তার জীবনে পরিবর্তন আসে যখন সত্যজিৎ রায় তাকে বাংলাদেশের নির্মাতা আলমগীর কবিরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। 1974 সালে সূর্যকন্যা ছবিতে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশে যান। এই ছবির কাজ করতে গিয়েই আলমগীর কবিরের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। 1975 সালে তাদের বিয়ে হয়। অন্য ধর্মে বিয়ের কারণে জয়শ্রী ধর্ম পরিবর্তন করেন। পরবর্তীতে তিনি নাম বদলে হয়ে যান জয়শ্রী কবির। এই নামেই তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে পরিচিত হয়ে ওঠেন। বিয়ের পর প্রায় এক দশক তিনি ঢাকাই সিনেমায় কাজ করেন। তবে তিনি কখনোই শুধু বাণিজ্যিক নায়িকা হতে চাননি। তার কাছে ছবির সংখ্যার চেয়ে কাজের মান ছিল বেশি গুরুত্বপূর্ণ। তাই তার অভিনীত ছবির সংখ্যা তুলনামূলক কম হলেও প্রতিটি ছবি ছিল আলাদা গুরুত্বের। সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতের মতো ছবিতে তার অভিনয় দর্শকের মনে আলাদা করে দাগ কেটেছে। নায়ক বুলবুল আহমেদের সঙ্গে জয়শ্রী কবিরের জুটি ঢাকাই চলচ্চিত্রে বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল। তবে পর্দার আড়ালে ব্যক্তিগত জীবনে তিনি সুখী ছিলেন না। পর্দায় সাফল্য ছিল, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অসুখী। আলমগীর কবিরের সঙ্গে দাম্পত্য জীবনে নানা সমস্যা দেখা দেয় এবং 3 বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে। সে সময় জয়শ্রী অভিযোগ করেছিলেন তিনি দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এই কঠিন অভিজ্ঞতার পরই তিনি অভিনয় থেকে সরে যাওয়ারও সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর প্রথমে কলকাতায়, পরে লন্ডনে চলে আসেন জয়শ্রী কবির। সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অভিনয় ছাড়লেও সৃষ্টিশীল জগৎ থেকে পুরোপুরি দূরে যাননি। লন্ডনের সিটি কলেজে তিনি দীর্ঘদিন ইংরেজি ভাষা ও সাহিত্য পড়িয়েছেন। পাশাপাশি যুক্ত ছিলেন চলচ্চিত্র উৎসব ও বিভিন্ন শিক্ষামূলক কাজে। 2003 সালে ভারতীয় টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শ্রী বলেছিলেন, একক অভিভাবক হিসাবে ছেলেকে বড় করা আর কঠিন পেশা জীবনের চাপ দুটো একসঙ্গে সামলাতে গিয়ে আমি অভিনয় আর মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। তবে মন থেকে কখনোই অভিনয়কে বিদায় জানাননি। আরেক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভালো প্রস্তাব পেলে আবার বাংলাদেশে অভিনয় করতে আপত্তি নেই। 2018 সালে জানা যায়, প্রায় 2 যুগের বেশি সময় ধরে অভিনয়ের বাইরে থাকলেও সুযোগ পেলে বাংলাদেশি চলচ্চিত্রের খোঁজ খবরও রাখতেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত অভিনয়ে আগ্রহী ছিলেন তিনি। জয়শ্রী কবির ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি জনপ্রিয়তার চেয়ে শিল্পকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। 70-এর দশকের বাংলা চলচ্চিত্রে যে শিল্পমনস্ক ধারা, তার অন্যতম মুখ ছিলেন তিনি।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার অভিনয়, তার চিন্তা, তার বেছে নেওয়া পথ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আলাদা গুরুত্ব নিয়েই বেঁচে থাকবে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।